নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমি আবার একদম একটা নিরামিষ রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম। আজকে বানাবো কাঁকরোলের একটা দারুণ স্বাদের রেসিপি। এখানে আমি 4টে কাঁকরোল নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে তার গাটা একটুখানি ছুরি দিয়ে জাস্ট ঘষে ঘষে নেব, নিয়ে গোল গোল করে প্রত্যেকটা কাঁকরোল আমি এখানে কেটে নিচ্ছি। আপনারা এইভাবেই কেটে নেবেন। সব কটা কাটা হয়ে গেছে। আর কাঁকরোলের মশলার জন্য 1 চামচ সাদা সর্ষে, 5-6টা কাঁচা লঙ্কা, 2 টুকরো আদা, অর্ধেক টমেটো আর 4-5টা আমন্ড বাদাম ছাড়িয়ে নিয়ে নিয়েছি। আর একটু জল দিয়ে খুব ভালো করে পেস্টটা করে নেবেন মিক্সিতে। এদিকে গ্যাস ধরিয়ে একটা কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতন জল দিয়ে 1 চামচ নুন দিয়ে দিয়েছি। এবার জলটা যখন ফুটে উঠলো, কেটে রাখা যে কাঁকরোল সেটা দিয়ে দিলাম। দিয়ে 5 মিনিট ভাপ দিয়ে একটা ছাঁকনি দিয়ে তুলে নিচ্ছি। ভাপ দিয়ে নিলে কী হয়, কাঁকরোলের যে একটা গন্ধ সেটা চলে যায়। এবার ওই কড়াইটাই ভালো করে ধুয়ে একটু সাদা তেল দিলাম পরিমাণ মতন। তেলটা গরম হয়ে গেল, 1/2 চামচ কালো জিরে দিয়ে ফোড়ন দিয়ে দিলাম এবং তেল আর কালো জিরে একটু হালকা করে ভেজে নিয়ে বেটে রাখা যে মশলা সেটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে পরিমাণ মতন নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো সব দিয়ে 2 থেকে 4 মিনিট খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। কষিয়ে তেল ছেড়ে দিয়েছে দেখুন। এবার আমি ওই বাটি ধুয়ে একটু জল দিয়ে দিলাম, দিয়ে 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। দিয়ে খুব ভালো করে আরও 2 থেকে 3 মিনিট কষিয়ে সেদ্ধ করা যে ভাপ দিয়ে রেখেছিলাম কাঁকরোল সেটা দিয়ে দিচ্ছি। সেটা দিয়ে আমি 5 মিনিট খুব ভালো করে কষিয়ে নিচ্ছি দেখুন। দিয়ে অল্প একটু জল দিয়ে দিলাম, দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে দেবো 5 মিনিটের জন্যে। ঢাকা দিয়ে দিয়েছি, হয়ে গেছে, আমি ঢাকনা তুলে নিয়েছি। এবার আমি খুব ভালো করে একটু নাড়িয়ে নিচ্ছি দেখুন। ঠিক এরকম হবে। আর কাঁকরোল অলরেডি সেদ্ধ তো হয়েই গেছে কষাতে কষাতে। এইভাবে করে নেবেন। এবার নামাবার আগে একটু চিনি দিয়ে দেবেন। চিনি দিয়ে আরও 2-4 মিনিট খুব ভালো করে কষিয়ে নেবেন এইভাবে। দারুণ স্বাদের এই কাঁকরোলের রেসিপি একবার হলেও বন্ধুরা বাড়িতে ট্রাই করবেন। এই এক তরকারি দিয়ে সব ভাত খাওয়া হয়ে যাবে। দারুণ টেস্ট হয়, একবার অন্তত বানিয়ে দেখুন। এইভাবে ভালো করে 2-4 মিনিট কষিয়ে নিয়েছি। এবার নামাবার আগে আমি 1 চামচ ঘি দেবো। ঘিটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও পারেন, তবে একটু ঘিটা দিলে নিরামিষ তরকারিতে খেতে বেশি টেস্ট হয়। ঘিটা দিয়ে আমি 2-4 মিনিট আবার একটুখানি ঘিটা দিয়ে ভালো করে নাড়িয়ে কষিয়ে নেব দেখুন। ভালো করে একটু নাড়িয়ে নিচ্ছি। এইভাবে বন্ধুরা একবার বাড়িতে ট্রাই করুন। আর আমি নামিয়ে আপনাদের দেখাচ্ছি আমার কাঁকরোলের রেসিপিটা কেমন হয়েছে। ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর একবার হলেও বন্ধুরা বাড়িতে ট্রাই করবেন।